এত সুন্দর বৃষ্টি দেখে কিছু খাওয়ার ইচ্ছে করছে তো চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক নিরামিষ ক্যাপসিকানি। খেতে যেরকম দুর্দান্ত টেস্ট, বৃষ্টিটাই পুরো একদম সুন্দর হয়ে যাবে। তার সাথে তো গরম গরম রুটি। তো চলো বানিয়ে নিয়ে যাও ক্যাপসিকানের। তার জন্য আমি লঙ্কা কুচি নিয়েছি আর আদা কুচি নিয়েছি, 3টে এলাচ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কেটে, পনির নিয়ে নিয়েছি কিউব করে কেটে 250 গ্রাম, টমেটো কেটে পেস্ট করে নেব উইথ কাজু 10টা আর মগজদানা। স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে টমেটো আর মগজদানা আর কাজুটা দিয়ে। ব্লেন্ডারটা অনেকক্ষণ ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখো কড়াই তেল দেব, কড়াইটা গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে পনিরটা ভাজার জন্য দেবো, একটু লবণ ছিটিয়ে দেবো যাতে কড়াইয়ের মধ্যে পনিরটা লেগে না যায়। পনিরটা একদম লালচে লালচে করে ভেজে নেবো। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, কেউ কেউ চাইলে কাঁচা পনির দিতে পারো। দেখো কত সুন্দর স্মুথ একটা কালার এসছে। সেরকমভাবে একই রকমভাবে আমি ক্যাপসিকামটাকেও হালকা করে রোস্টিং করে ভেজে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। এবার ওই তেলের মধ্যে আমি এলাচ 3টে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এবং ফ্লেভারটা আসা পর্যন্ত ওয়েট করব। দেন আমি লঙ্কা কুচিয়ে আদা কুচিটা অ্যাড করে দেবো ওই তেলের মধ্যে। লঙ্কা কুচি এবং আদা কুচিটা তেলের মধ্যে নাড়াচাড়া দেবো যতক্ষণ আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এরপরে আমি 1 চামচ লবণ পরিমাণ মতো, 1 চামচ জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অবশ্যই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দেবো এবং লঙ্কাটা যাতে পুড়ে না যায়, মশলাগুলো যাতে পুড়ে না যায়, ভালো মতো হালকা আঁচে নাড়াচাড়া দেবো। 1 চামচ চিনি অ্যাড করে দিতে হবে টেস্টের জন্য। চিনিটা অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে স্মুথ যে পেস্ট সেটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। কাজু বাদামের পেস্ট যেহেতু আছে লেগে যাওয়ার চান্স থাকে, তাই যাতে লেগে না যায় তার জন্য ভালো মতো জিনিসটাকে নাড়তে হবে। মশলাটাকে কষানো হয়ে গেলে একটু তেল ছাড়বে, দেখতে হবে যে কষানো হয়ে গেছে। তখন তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। সাথে আমি ক্যাপসিকামগুলোকেও অ্যাড করে দেব। ক্যাপসিকাম এবং পনিরটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব, চারিদিক থেকে নাড়িয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। আর এটা হালকা আঁচে করতে হবে যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তাই নাড়তে থাকবো, যেগুলো লেগে যাওয়ার চান্স থাকে। ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প তেলেই করেছি, খুবই অল্প তেলে রান্নাটা করেছি। তো এরপরে যে মিক্সি ধোয়া যে জলটা, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা গ্রেভি যে যার মতন চাইলে বানাতে পারো। আমি যেহেতু রুটির সাথে করেছি তাই আমি হালকা গ্রেভি করব, তাই আমি বেশি জল দিইনি, অল্প মিক্সি ধোয়া জলটা দিয়েছি এবং 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা অপশনাল, তোমরা পুরোটাই দুধ দিয়ে ফোটাতে পারো, জল নাও দিতে পারো। তো ভালো মতো নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। একবার ফুট উঠলেই ঢাকনাটা খুলে দিতে হবে। আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। তোমরা পনির মশলা থাকলেও অ্যাড করতে পারো। ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এরপরে 1 চামচ ঘি অ্যাড করে দেবো, দেন ঢেকে দিয়ে নামিয়ে নেব। সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। আর আমি গ্রেভি বেশিটা বানাইনি, অল্প গ্রেভি বানিয়েছি, একটু মাখা মাখা বানিয়েছি। এটাকে রুটির সাথে সার্ভ করবে, জাস্ট অসাধারণ লাগবে খেতে।